বাজার থেকে তেলাপিয়া মাছ নিয়ে আসছে। দেখুন আজকে তেলাপিয়া মাছ রান্না করব। তেলাপিয়া মাছে দেখুন কি সুন্দর সাইজের তেলাপিয়া মাছ। এগুলো কেটে নেব আমি। সর্ষে বাটা দিয়ে তো সবাই ইলিশ মাছ খেয়েই থাকেন। দেখবেন আজকে আমি তেলাপিয়া মাছ রান্না করব সর্ষে বাটা দিয়ে। সবাই বলে তোমরা এত তেলাপিয়া মাছ কি করে খাও, ভালো লাগে না? তো আমি বলছি কি, দেখো আমি আজকে রান্না করব সর্ষে বাটা দিয়ে। সবাই একটু খেয়ে দেখবেন কেমন লাগে এমন করে রান্না করে। দেখুন মাছগুলো কাটছি। এখন মাছগুলো কেটে নিচ্ছি আমি। সুন্দর সুন্দর সাইজের তেলাপিয়া মাছ আজকে রান্না করে খাওয়াবো সবাইকে। মাছ কাটছি, এই যে কাটা হয়ে গেল। আমি ধুয়ে নিয়ে আসছি। দেখুন মাছগুলো সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। দেখুন এবার মাছগুলো নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো, ভালো সুন্দর করে সব জায়গায় যেন মাখে সেরকম করে নুন হলুদ। এ দেখুন এগুলো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটছি। এই যে বাটাটা প্রায় হয়ে গেছে। এবার সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা এবার মাছের সঙ্গে ভালো করে ম্যারিনেট করে রাখবো। 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রাখবো। সুন্দর করে সব জায়গায় মাখিয়ে দেবো মাছগুলোকে। মাখিয়ে রাখছি। এবার আমি চুলাটা ধরে নিই। চুলো জ্বলে গেছে আমার। কড়াইটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি তেল, জিরে দিলাম। এবার পেঁয়াজ কুচি, টমেটো আর আপনার কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। ভালো সুন্দর করে লাল লাল করে ভাজা হবে। দেখুন সুন্দর কালার আসছে। এবারে আর একটু হবে, আর এবার দিয়ে দেবো টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো নেড়ে চেড়ে একটু ভাজা হবে সুন্দর। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। একটু সুন্দর করে ভেজে নেব। সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখো। লবণ, এবার দিয়ে দিলাম লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দিতে হবে। এবার হলুদ দিয়ে দেব। নুন হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে নেড়ে আর একটু ভাজা ভাজা করব। সুন্দর করে ভাজা হয়ে যাবে। দেখুন সুন্দর কালার এসছে না? এবার মাছগুলো, ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দেবো ওর ভিতরে। সব মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে অল্প করে একটু ঝোল দেবো। দেখুন অনেক সময় নাড়বো না, অল্প একটু সময় নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবে অল্প একটুখানি ঝোল। বেশি ঝোল হবে না, গামাখা হবে। আর পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর সামান্য একটু জল দিতে হবে, অল্প একটু। দেখুন এবার তরকারিটা ফুটে উঠলেই হয়ে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন তরকারিটা কি সুন্দর নামিয়েছি। একবার খেয়ে দেখবেন। দেখে আপনাদের কেমন লাগলো বলবেন কমেন্ট করে।